নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে ব্লগটা শুরু করছি রান্না দিয়ে, কারণ সকালবেলা স্নান করেছিলাম, ঘরে পুজো করেছিলাম, বাইরে শিবলিঙ্গে জল ঢেলে এসেছিলাম, বাইরে মন্দিরটাতে, পাশের মন্দিরটাতে। তো সকালে ব্লগ শেয়ার করতে পারিনি, তো এখন সব সবজি মিশানো সবজি কাটাকুটি করে রান্না বসেছি। রান্না প্রায় অর্ধেকটা হয়ে গেছে। বেগুন ভাজা হয়েছে, ডাল সিদ্ধ হয়েছে, ভাতও হয়ে গেছে। এই যে ভাত, আর এই বাটিতে তরকারি তুলে রাখবো, তো বাটিটা রেখেছি। বাটি তরকারি হয়ে এসেছে। এই যে ডাল সিদ্ধ আর নিচে ভাত আছে। এই যে ভাত রান্না হয়ে গেছে। তো প্রায় অনেকখানি পরই ব্লগটা শুরু করলাম আজকে। আর মিশানো সবজি হয়ে এসেছে, আমি এখন নামাবো। তো তারপরে আজকে করবো একটু গাজরের হালুয়া, কারণ রাত 8টার পরে শিবরাত্রি ছুটবে, কিন্তু সারাদিন তো লেগে থাকবে চতুর্দশী। সেই জন্য আমি লবণ খাবো না, তো ভাতটা কিছুই খাবো না। তো সেই জন্য আমি মিশানো সবজিটা করলাম। আর এইদিকে আমি ছাদ থেকে যে জামা কাপড়গুলো এনেছিলাম, সেগুলো গোছানোর সময় পাচ্ছিলাম না, এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম সকাল থেকে। ওই যে বললাম, সকাল থেকে বাইরে মন্দিরে জল ঢেলে আসলাম শিবের মাথায়, ঘরে পুজো করলাম, সমস্ত কিছু করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো উপর থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে রেখে দিয়েছিলাম বিছানার উপরে, ভাঁজ করতে পারিনি। তো এখন রান্না বসেছি, একদিকে রান্না চলছে, আর এখানে জামা কাপড়গুলো একটু সময় পেয়েছি, তাতে ভাঁজ করতে শুরু করেছি। ফেলে রাখলে তো হবে না, আবার অনেকটাই কাজ আছে। সে পুজো পার্বণ হলে পুজোর দিন, তারপরের দিন বা পুজোর আগের দিন অনেকটাই ব্যস্ত হই, অনেক কাজ থাকে। তাই 2-3 দিন ধরে প্রায় অনেকটাই কাজ থাকে, আর অটোমেটিকই ব্যস্ত হয়ে পড়ি। তো যাই হোক, এদিকে আমি সবটাই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর অনেকখানি পরে রান্না করার পরে মিঠি পাশের ঘরে খেলছে, আর সৌভিক কম্পিউটার ক্লাসে গেছে। তো আমি আজকে গাজরের হালুয়া করব, সেই জন্য গাজর ছিলে ধুয়ে গ্রেট করতে বসে গেছি আমি। তো একে একে সব গাজরগুলোই আমি গ্রেট করে নেব। প্রায় 1.5 কিলোর মতো গাজর আমি একে একে সবটাই ধুয়ে গ্রেট করতে বসে গেছি। তো গ্রেটটা আমি করে নিচ্ছি। এর আগে কোনোদিন আমি গাজরের হালুয়া বানাইনি, তবে শুনেছি কিভাবে করতে হয়, পদ্ধতিটা শোনা আছে, একবার শুনেই আমার মাথায় আছে। তো এবার শিবরাত্রি উপলক্ষেই সারাদিন কিছু খাবো না, এগুলোই খাবো, ওই জন্য গাজরের হালুয়া করবো মনে করেই রেখেছিলাম অনেকদিন থেকেই। তো গতকালকে আমি গাজর এনেছিলাম, সেই গাজরগুলোই এখন ছিলে ধুয়ে তারপরে গ্রেট করতে বসেছি। গাজরটি সবটি গ্রেট করে নিলাম, 1.5 কিলো গাজর গ্রেট করলাম। গ্রেট করে এখন প্রেসার কুকার বসালাম উনানে সিদ্ধ করে নেব। এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিলাম, সিদ্ধ হবে, সিদ্ধ করতে দিলাম। কৌটোতে আমি তেজপাতা ভরে রেখেছিলাম, তেজপাতা বের করে রাখলাম। কিছুটা গোটা আছে, আর কিছুটা কুচু করে কেটে রেখেছিলাম। তো কেটে রাখা তেজপাতাগুলো বের করলাম, ঘিয়ে তেজপাতা। তো এদিকে গাজর গ্রেট করার পরে উনানে আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আর এইদিকে সিদ্ধ করতে বসিয়ে আবার আমি এদিকে নারকেল করতে বসেছি। এই যে নারকেল অর্ধেকটা কুড়বো, অর্ধেকটা কুড়ে দিব, পুরোটাই দিব না, অর্ধেকটাই দিব। তো আবার পাশে কিশমিশও আছে, কিশমিশ কিনে রেখেছি ওই হালুয়ার জন্য। নারকেল কোড়া আর এই যে কিশমিশ, এই দুটোই দেব। আর দুধ দেব, আর চিনি তো দিতেই হবে, এমনিতেও গাজর মিষ্টি, তারপরে একটু মিষ্টি না খেলে ভালো হয়। তো মিষ্টি হলো, চিনি তো দেবই। তো এদিকে আমি নারকেলটা কুড়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আমি ঘি দিয়ে দিচ্ছি। এই যে ঘি আমি করেছিলাম, সেই ঘি দিচ্ছি। জমে গেছে, আর ফ্রিজে রাখি তো জমে গেছে। আপনারা আমাকে দেখুন, একটু কিশমিশ দেন।
একসাথে খাচ্ছি। হ্যাঁ তোমাকে দিতে চলো সরো তেল আছে না। আমি ঘি দিয়ে দিলাম কড়াই, তেজপাতা দিলাম, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গাজর সিদ্ধ দিলাম, এবার আমি কিশমিশটি দিয়ে দিলাম, সাথে একটু নারকেল কোড়াও দিয়ে দিলাম। যখন নাড়াচাড়া করে জলটা মরে আসবে তখন আমি চিনি এরকম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। গাজরের হালুয়াতে আমি চিনি দিয়ে দেবো স্বাদ মতো, শক্কর কম সুগার, আর এক কাপ দুধও দেবো। এখন আগে চিনিটা দিয়ে দিই, তারপরে দেখলাম সাথে দুধ দিয়ে দিলাম আমি। দিয়ে দিলাম, এবার চিনি করবে, চিনি গলিয়ে তারপর নামিয়ে নেব। গাজরের হালুয়া রেডি। দুধ দেওয়ার আগে একটু লালচে ভাব ছিল, আর দুধ দেওয়ার পরে কালারটা একটু অন্যরকম হয়ে গেল। যাই হোক, টেস্ট করে দেখলাম, বেশ সুন্দর হয়েছে, আর ঘিয়ের গন্ধ মজা হচ্ছে। তো নামিয়ে নেবো আমি। কি সুন্দর গন্ধ এসছে একটা। এই প্রথম আমি গাজরের হালুয়া বানালাম। আপনারা করবেন, করে আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। ভেবেছিলাম একটু বেশি করেই দিব, কিন্তু গাজর অল্প হয়ে গেল, গাজর পুরাটা অল্প হয়ে গেল। 1.5 কিলো তো অল্প হয়ে গেল, কী করবো। তো একটু একটু করে দিয়ে আসি, একটা কণিকা আর একটা লতাকে দিয়ে আসি, দুজনকে দিয়ে আসি। ওরা একটু খেয়ে দেবো, কেমন হয়েছে বলবে আমাকে। তো দিয়ে আসি আমি। তো গাজরের হালুয়া করার পরে ওদেরকে দিয়ে আসলাম, ছোটো ছোটো বাটিতে করে দুজনকে 2 বাটি দিয়ে আসলাম। আর তারপরে এদের জন্য আমি একটু খেলাম, কারণ আমি সকাল থেকে শুধু চা খেয়েছিলাম আর একটু প্রসাদ খেয়েছিলাম। আর গাজরের হালুয়াটা এখন খেলাম আমি, আর তারপরে এদেরকে খেতে বসিয়ে দিয়েছি। ওদের জন্য রেখেছি, ওই যে সাথে ভাত দিয়েছি, বেগুন ভাজা, মিশানো সবজি, ডাল, আর পাশে সাইডে দিয়েছি গাজরের হালুয়া। ভাত খাওয়ার পরে একটু মিষ্টি মুখটা করে নেবে। তো মিটিকে আমি আজকে খাইয়ে দিচ্ছি, অনেকদিন পরে সেই সুযোগটা হয়েছে। প্রতিদিন তো আমরা একসাথেই বসি, খাওয়ানো হয় না, ও নিজে হাতে খাই, তো খাইয়ে দিলাম।
তো এই ব্লগটা এখানে শেষ করছি। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।